আর এই সন্তানকে তিনি নিজ হাতে কুরবানি করে দেবেন, এটা তো কখনো সম্ভব না। আমি এটা বিশ্বাস করি না, আমার স্বামী এমন হতে পারে না। শয়তান বলল হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারি ইব্রাহিমের আল্লাহ নাকি তাকে এই কাজ করতে বলছে। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, আল্লাহ যদি তাকে কথা বলে থাকে তাহলে তিনি যদি আমার ইসমাইলকে জবাই করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে ঠিক আছে, আমি হতে রাজি আছি। তবে আমার স্বামী যদি আমার কাছে আগেই কথা বলতো তাহলে আমি আমার সন্তানকে আরো সুন্দর করে আল্লাহর রাস্তায় আরো সুন্দর করে সাজিয়ে দিতাম। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন শয়তান পরাজিত হয়ে গেল, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে কুরবানি করে ফেলবে, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার আদরের বাবা, দীর্ঘ কতদিন পর আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা এই প্রথম আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আমার বাবা কখনো এই কাজ করতে পারবে না, আমার বাবা কখনো এই কাজ করতে পারে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কথা বিশ্বাস করতেছে না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইসমাইল তোমার বাবার আল্লাহ নাকি আদেশ দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আমার আল্লাহ যদি আমাকে এই কথা বলে থাকেন, আমার আব্বাকে এই কথা বলে থাকেন, তাহলে ঠিক আছে। আমার আব্বা যদি আমাকে বলতো তাহলে আমি আমার আম্মার কাছ থেকে শেষ বিদায়টা আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন এবং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য সেই স্মৃতি বিজড়িত ইতিহাস অক্ষয় রাখার জন্য, এখনো বহাল রাখার জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটিকে স্মরণীয় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেই কুরবানির আদেশ বা কুরবানির হুকুম দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক মর্মান্তিক যে কাহিনী, যে নিদারুণ ইতিহাস ঘটেছিল, সেই ইতিহাসের কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে কিঞ্চিত আলোচনা করেছিলাম আমি আপনাদের সম্মুখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত তার পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি ওই দিনের কথা স্মরণ করুন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বিষয়ের আমি পরীক্ষা নিয়েছিলাম। ফাআতাম্মাহুন্না, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করেছেন, পরিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছেন এবং আল্লাহর কাছে খলিলুল্লাহ হিসেবে সেই ব্যক্তি গ্রহণযোগ্য হয়ে গেছেন। এই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে নিদারুণ পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক নগরীতে তিনি বসবাস করতেন। তার পিতা ছিল একদম কাট্টা কাফের মূর্তি পূজারী ছিল। আজর ঠাকুর ছিল তার পিতার নাম এবং তার মাও ছিল একদম কাট্টা মূর্তি পূজারী কাফের ছিল। কিন্তু কাট্টা মূর্তি পূজারী কাফেরের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট কাল থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে সাহায্য করেছেন, এমন ভাবে তাকে রক্ষা করেছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নয়, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তি পূজা থেকে এমন ভাবে রক্ষা করেছেন যেভাবে বর্তমানে আপনার মনে করেন সবচেয়ে কঠোর পাহারাদার দিয়ে জো বাইডেনকে যেরকম ভাবে রাখে যেন কেউ যেন কোনো দিক থেকে হামলা করতে না পারে। দুনিয়ার ভিতরে সামথিং এর উদাহরণ, আমেরিকার সবচাইতে পরাশক্তি জো বাইডেন, সেই জো বাইডেনকে মনে করেন দুনিয়ার বুকে এত কড়া পাহারাদার দিয়ে রাখে। কিন্তু আমার আপনার নবী, যে সমস্ত নবীরা
আল্লাহর রিসালাতের দায়িত্ব পালন করেছেন, যে সমস্ত নবীরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, সিরাতে মুস্তাকিমের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, সেই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জীবের সামনে, দুনিয়ার কোন সৃষ্ট জীবের সামনে যেন মাথা নত না করে, কোন মূর্তির সামনে যেন মাথা নত না করে, এমন ভাবে হেফাজত করেছেন যে হেফাজতের কোনো তুলনা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কাল থেকেই সেই মূর্তি পূজারী আজরের এরজ্জান সন্তান হয়ে তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। এমনকি যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেলেন, সাবালেগের বয়সে উপনীত হলেন, তার পিতা তাকে একদিন বলল, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি মেলায় যেতে পারবো না, ইন্নী সাকিম, আমি অসুস্থ, অর্থাৎ আমার ভিতরে অসুস্থ, শারীরিকভাবে তিনি অসুস্থ, বাহ্যিকভাবে দেখা না গেলেও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আমি ইন্নী সাকিম, আমি মানসিকভাবে অসুস্থ আছি। হয় না এরকম, মানসিকভাবে অসুস্থ থাকি না অনেক সময় আমরা, চিন্তা পেরেশানিতে থাকি আমরা, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে পেরেশানিতে বাবাকে বলছেন, বাবা ইন্নী সাকিম, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ খুঁজতেছিলেন যে এই মূর্তিগুলার পূজা করে আমার মা বাবা, আমার যত আত্মীয় স্বজন আছে, ইরাক নগরীর সমস্ত নাগরিক এই মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সুযোগ খুঁজতেছেন, কবে আমার সুযোগ আসবে আর এই মূর্তিগুলাকে ভেঙে আমি চুরমার করে দিব। এই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ আসলো। সবাই মেলায় চলে গেছে এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম এদিক দিয়ে যেই ঘরের মধ্যে আপনার মূর্তি স্থাপন করে রেখেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকছে, মূর্তিগুলাকে যায় বলে, তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? আরে তোমাদের সম্মুখে এত খাবার দিয়ে রাখছে, তোমরা খাবার কেন খাচ্ছ না? মূর্তিগুলার সাথে এরকম কথা বলতেছে, কিন্তু মূর্তি তো মানুষের হাতের তৈরি, তাদের তো জান নাই, তাদের তো রূহ নাই, তারা তো নড়াচড়াও করতে পারে না, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তাদের সাথে কিছু কথা বলে এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই একটা কুড়াল হাতে নিয়ে সমস্ত ছোট্ট মূর্তিগুলো আছে যে ওই মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে সবচাইতে বড় মূর্তিটার কাঁধে কুড়ালটা ঝুলিয়ে রাখলো, কুড়াল ঝুলিয়ে রাখছে। অতঃপর যখন ওই সমস্ত তার পিতা এবং তার সমস্ত আত্মীয় স্বজন এবং ইরাক নগরীতে যারা মূর্তি পূজা করতো তারা আসলো, আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্দেহ করলো, ও মেলাতে যায়নি, আমাদের সাথে হয়তো ওই কাজটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন এই কাজ করতে যাব? তোমরা তোমাদের বড় মূর্তিটা, হয়তোবা তোমাদের এই মূর্তিগুলাকে ভাঙছে, বড় মূর্তিটা তার ছোট মূর্তিকে সহ্য হইতেছে না, এই জন্য বড় মূর্তিটা ভেঙে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না, এরা খাইতে পারে না, এরা নড়াচড়া করতে পারে না, এদেরকে তো আমরা সৃষ্টি করেছি, আমরা এদেরকে দেহের আকৃতি দিয়েছি, তাহলে তুমি কেন ওই বড় মূর্তিটার উপর দোষ চাপিয়ে দিচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যখন এরা নড়াচড়া করতে পারে না, যখন এরা নিজের কাজ নিজেই সারতে পারে না, তাহলে এমন কি জিনিস তোমরা যার পূজা করো যে কারো কোনো উপকার করতে পারে না, যে নিজের উপকারও করতে পারে না, তাহলে তোমরা কেন এর পূজা করতেছো? তখন তো কাফের লাজবাব হয়ে গেল, হ্যাঁ আমাদের মূর্তি পূজা করে না, আবার দেখছো এগুলো সমালোচনা করে, আবার এগুলোকে ভাঙছে। দাঁড়াও, ইব্রাহিমের সবচাইতে বড় শত্রু ছিল নমরুদ, ল্যাংরা মশার দ্বারা জায়গায় সাইজ করেছিল আল্লাহ। হ্যাঁ, বেশি বড় নেতা হয়ে গেলে আল্লাহ কি করেন, এমন কিছু মানুষের মাধ্যমে অপদস্থ করেন যেগুলো আপনার কি কল্পনাও করা যায় না। যখন নেতা বেশি হয়ে যায় তখন আল্লাহ কি করেন, ওই ল্যাংরা মশার মাধ্যমে কিন্তু সাইজ করেন আল্লাহ। তো নমরুদ হুকুম দিল যে ও আমাদের মূর্তিগুলাকে ভাঙছে, ঠিক আছে, তার জন্য কি করো, আগুনকে প্রস্তুতি করো, আগুন প্রস্তুত করে বড় লাকড়ি সংগ্রহ করো, পেট্রোল ঢেলে অনেক বড় আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে, অনেক দূর থেকে আগুনের তাপ দেখা যাইতেছে। ইব্রাহিমকে হুকুম দিল ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দাও। ওই নমরুদের হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল।
আগুনের ভিতরে দেখা যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কথা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিল, ইয়া নারু কুনি ইয়াকুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এমন নাতিশীতোষ্ণ হয়ে যাও, অতি ঠান্ডাও হও না, অতি গরমও হও না। এমন এয়ার কন্ডিশনে মানুষ থাকলে যেরকম আরামায়েশের মধ্যে থাকে, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি এত আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন সেরূপ হয়ে গেল। নমরুদ দূর থেকে দেখতেছে আর বলতেছে তার বাহিনীকে, কি আগুন তৈরি করেছো তোমরা যে আগুন ইব্রাহিমকে পুড়তেছে না। আগুনের ভিতর থেকে ইব্রাহিম হাসতেছে। আল্লাহ আগুনকে জবান খুলে দিলেন। জবানকে খুলে দেওয়ার পর আগুন নমরুদকে ডাকে, নমরুদ আসো, দেখো তোমার জন্য আমি তেজদীপ্ত কিনা, আমি তোমাকে পড়তে পারি কিনা, তুমি আমার কাছে এসে দেখো। এটা বড় মুজিজা না? একটা বড় মুজিজা না? অনেক বড় মুজিজা না এটা? কোন কোন মুফাসসিরগণ বলছেন এই আগুনের তাপ এত বেশি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর ওই আগুনের ভিতর থেকে আস্তে আস্তে যখন হেঁটে বের হইতেছে, বড় মুজিজা, এত বড় মুজিজা দেখার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কি করে নাই? তার কওম ঈমান আনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত বড় মুজিজা দেখলো তারা, আমাকে আগুনের ভিতরে ফেলে দিল, যে আগুন দূর থেকে তারা তাপ সহ্য করতে পারছিল না, সেই আগুন তারা দেখলো। সেই আগুন থেকে দীর্ঘ 40 দিন পর আমি বের হইলাম। সে আগুন দেখেও ওই কওম আমার প্রতি ঈমান আনে নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এই কওমের কাছে যদি আমি থাকি, এদের কাছে যদি আমি বসবাস করি, তাহলে আর কোনো কাজ হবে না। এদের কপালে হেদায়েত নাই, এদের কপালে হেদায়েত নাই। কেমন হেদায়েত নাই? আবু জাহেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির ভিতরে কি, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব যে তুমি শেষ নবী, তোমার উপর ওহী অবতীর্ণ হয় এবং তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমার চাচা, আমার বলতে হবে না, ওই পাথরগুলো যদি আপনাকে বলে দেয় আমি কে, তাহলে কি আপনি আমার প্রতি ঈমান আনবেন? আবু জাহেল বলল, হ্যাঁ, তোমার প্রতি আমরা ঈমান আনবো। ওই মুষ্টির ভিতরে যে পাথরগুলা ছিল, ওই পাথরগুলার জবান আল্লাহ খুলে দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। অতঃপর পাথরগুলা সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই পাথরগুলা যখন এই কথার সাক্ষ্য দিল যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আবু জাহেল ওই দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। আবু জাহেল তখন বলল, না না না, তুমি তো বড় জাদুকর দেখা যাইতেছে, তুমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল নয়। আবু জাহেল এই কথা বলল, কারণ ওই দিলের মধ্যে কি করেছে? মোহর মরিদে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন নাযীম। আল্লাহ বলতেছেন ওরা আপনার প্রতি ঈমান আনবে না, ওদের দিলের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, চোখের মধ্যে তাদের পর্দা ছাউনি দিয়ে দিয়েছেন, কলবের মধ্যে তাদেরকে বক্রতা এঁটে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন এরা কোনোদিন আপনার প্রতি ঈমান আনবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কওম এরকম ছিল, যখন 40 দিন পর আগুন থেকে বের হলো, এরপরেও সেই কওম তার প্রতি ঈমান আনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে এই যে আয়াত, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে বলতেছেন, আল্লাহ ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বলতেছেন আমি আর ইরাক নগরীতে থাকবো না, আমি ইরাক থেকে বের হয়ে চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে ইরাক থেকে তিনি শাম দেশে তিনি চলে গেলেন। শাম দেশে চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ আমি তো বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছি, প্রায় 86 বছর বয়সে উপনীত হয়ে গেছেন। তিনি অতবার আল্লাহর কাছে কি করলেন? মুনাজাত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমি তো একাকী, আপনার
সেই দাওয়াত দেওয়ার ব্যাপারে, আপনার সেই রিসালাতের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি একাকী। আমার যদি একজন সঙ্গী হতো, আমার যদি একটা ওরজার সন্তান হতো, তাহলে আমার কোথায় না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, ক্বালা রাব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটি ধৈর্যশীল সৎ একটি সন্তান দান করুন। আল্লাহ বলতেছেন এরপরে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে ধৈর্যশীল একটা সন্তানের আমি তাকে সুসংবাদ দিলাম যে তোমার একটা এমন একটা ধৈর্যশীল একটা কি হবে সন্তান হবে। এর মধ্যে সূরাতুল আম্বিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা কাহিনী অতিবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আরেকটা পরীক্ষা নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চাকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে গহীন জঙ্গলে নিয়ে রেখে আসো, সন্তান এবং স্ত্রীকে তোমার গহীন জঙ্গলে নিয়ে রেখে আসো, ওইখানে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসবা এবং তাদেরকে বলতে পারবা না তুমি কেন রেখে আসতেছো। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গহীন জঙ্গলের মধ্যে হযরত ইসমাইল এবং হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। স্ত্রী বলল, পিছন দিক থেকে স্ত্রী দেখে বললেন, ও স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ তাআলার হুকুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ইশারা দিয়ে বললেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার হুকুম, এই জন্যই আমি আমার সন্তান সেই 86 বছর বয়সে উপনীত হয়ে ইসমাইলকে আমি পেয়েও আমার কাছে রাখতে পারতেছি না এবং আমি তোমাকে গহীন জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছি, যেই জঙ্গলের মধ্যে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, যেই জঙ্গলের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসার পর এক ময়দানে এসে যখন আর দেখা যায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ আমি রেখে যাচ্ছি, ঠিক আছে আপনার হুকুম, তবে আল্লাহ তাদেরকে আপনি পানির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ আপনি তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে দিবেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটিকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে পরপর 3 দিন তিনি 300 উট কুরবানি করলেন, এরপরও তার মনের ভিতরে তৃপ্তি আসতেছে না, আবার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। ইব্রাহিম বললেন, মনে মনে ভাবতেছেন আমার প্রিয় বস্তু তো উট না, আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। অতঃপর তিনি বুঝে গেলেন যে তিনি তিনার সন্তানকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স পর্যন্ত আবার যখন সন্তানের কাছে যাওয়ার উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, তুমি তোমার সন্তানকে আল্লাহর পরীক্ষার জন্য, আমার সামনে পরীক্ষার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ও আমার স্ত্রী তুমি তোমার সন্তানকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, আমার সাথে একটা রশ্মি দিয়ে দিও যেন আমি সেই রশ্মি দিয়ে যেন আমি কাজ করতে পারি, কিন্তু কি কাজ করবে সেই কথা উল্লেখ করে নাই। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে দীর্ঘ 6 বছর পরে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সুপর্দ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত অবতীর্ণ হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান আমি স্বপ্নে দেখলাম আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, এই বিষয়ে তোমার অভিমত কি? সন্তান যেমন সন্তান তেমন পিতা, যেমন পিতা তেমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার সাড়া দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাতাজিদুনি ইনশা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহ
হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেষ্ট হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেই আদেশকে আপনি প্রতিপালন করুন। আমি অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই আমাকে পাবেন। এদিকে শয়তান বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করবে, যেই নজির পৃথিবীর বুকে আর কোনোদিন কেউ করতে পারবে না। হায়রে, এই মুহূর্তে যদি ইব্রাহিম যদি এই পরীক্ষার মধ্যে পাশ হয়ে যায়, আমার শয়তানগিরি তো বন্ধ হয়ে যাইব। শয়তান তার মার কাছে গিয়ে বলতেছেন, হাজরা আলাইহিস সালামকে বলতেছেন যে জানো তোমার সন্তানকে, তুমি যে এত সুন্দর করে সাজুগুজু করে তুমি সন্তানকে ইব্রাহিমের হাতে তুলে দিচ্ছ, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম মিনা প্রান্তর নিয়ে জবাই করে ফেলবে, কুরবানি করে ফেলবে। হাজরা আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা কি বলতেছেন আপনি? দীর্ঘ 86 বছর পর বৃদ্ধ বয়সে একটা সন্তানের তিনি আল্লাহর কাছে চেয়ে আনলেন, আর এই সন্তানকে তিনি নিজ হাতে কুরবানি করে দেবেন, এটা তো কখনো সম্ভব না। আমি এটা বিশ্বাস করি না, আমার স্বামী এমন হতে পারে না। শয়তান বলল, হাজরা আলাইহিস সালাম কারি ইব্রাহিমের আল্লাহ নাকি তাকে এই কাজ করতে বলছে? হযরত হাজরা আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, আল্লাহ যদি তাকে কথা বলে থাকে, তাহলে তিনি যদি আমার ইসমাইলকে জবাই করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে ঠিক আছে, আমি হয়তো রাজি আছি। তবে আমার স্বামী যদি আমার কাছে আগেই কথা বলতো, তাহলে আমি আমার সন্তানকে আরো সুন্দর করে আল্লাহর রাস্তায় আরো সুন্দর করে সাজিয়ে দিতাম। হযরত হাজরা আলাইহিস সালামের কাছে যখন শয়তান পরাজিত হয়ে গেল, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে আবার গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে কুরবানি করে ফেলবে, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, না, আমার আদরের বাবা, দীর্ঘ কতদিন পর আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা এই প্রথম আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আমার বাবা কখনো এই কাজ করতে পারবে না, আমার বাবা কখনো এই কাজ করতে পারে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন তার কথা বিশ্বাস করতেছে না, ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইসমাইল তোমার বাবার আল্লাহ নাকি আদেশ দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার আল্লাহ যদি আমাকে এই কথা বলে থাকেন, আমার আব্বাকে এই কথা বলে থাকেন, তাহলে ঠিক আছে। আমার আব্বা যদি আমাকে বলতো, তাহলে আমি আমার আম্মার কাছ থেকে শেষ বিদায়টা আমি নিয়ে আসতাম। যেমন পিতা যেমন মা তেমন সন্তান। সেই ঐতিহাসিক দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আবার শয়তান গিয়ে ধোঁকা দিতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামরায়ে আকাবা নামক স্থানে 7টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন শয়তানকে। শয়তান দূর হ, শয়তান দূর হ, এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর নিক্ষেপ করেছিলেন। এই জন্য হাজী সাহেবানরা যখন যান, হজে যান, পাথর নিক্ষেপ করতে হয়, কিন্তু যারা হজে গেছেন তারা কিন্তু বলতে পারেন ওই জায়গার মধ্যে শয়তান ধোঁকা দিয়েছিল ইব্রাহিমকে। আবার আরেক জায়গায় শয়তান ইব্রাহিমকে ধোঁকা দিল, আবার ওই জায়গায় আবার 7টি কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর যখন মিনা প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন, ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলতেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, আসলামা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, সন্তান আত্মসমর্পণ করলো, আমি আল্লাহর কাছে আমার আত্মাকে আল্লাহর কাছে দিয়ে দিব, আমি আমার নিজেকে আল্লাহর কাছে দিয়ে দিব। এবং পিতা এই প্রস্তুতি নিয়ে যে আমি আমার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। পিতার হাতে সন্তানের কুরবানি, পিতার খাদে যখন সন্তানের লাশ ওঠে, তখন ওই পিতা বলতে পারে দুনিয়াটা কত কঠিন, আর এবং ওই খাটিয়া কত ভারী হয়, একমাত্র যাদের কাঁধে সন্তানের লাশ উঠেছে সেই সমস্ত পিতারাই বলতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ে যখন প্রস্তুতি নিল কুরবানি করার, ওয়াতাল্লাহু লিল জামিন, এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে উপর দিকে শোয়াই দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, উপর দিকে কেন ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলো? কারণ ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বলতেছেন, ও আমার প্রিয় পিতা, আপনি আপনার চেহারা যখন মুখোমুখি হবে,
তখন হয়তো বা আপনার দিলের মধ্যে মায়ের উদ্রেক হতে পারে। আর যখন আপনার দিলের মধ্যে মায়ের উদ্রেক হবে তখন হয়তো বা আপনি আল্লাহর হুকুম মানতে হয়তো বা আপনি ব্যর্থ হবেন, হয়তো বা আপনি আমাকে জবাই করবেন না। এই জন্য আল্লাহ হে আমার পিতা, আপনি আমাকে উপর করে শোয়াই দেন। আর আপনি আপনার চোখগুলাকে নিজের জামা খুলে দিয়ে বলতেছেন, পিতা আপনি আপনার চোখগুলাকে বেঁধে নেন, যেন আপনার দিলের মধ্যে আপনি সন্তানকে কুরবানি করতেছেন, যেন মায়ের উদ্রেক না হয়। আর আমার এই জামা কাপড়গুলা খুলে, রক্ত জামা কাপড়গুলা খুলে, যেই মাকে আপনি গহীন জঙ্গলে রেখে আসছিলেন একাকে, আমার মা আমাকে লালন পালন করেছে, সেই মার কাছে আমি শেষ বিদায় নিয়ে আসতে পারলাম না। সেই মাকে গিয়ে আমার রক্ত মাখা জামাগুলো আমার মাকে দিবেন। সেই জামাগুলা নিয়ে আমার মা সান্ত্বনা হাসিল করবে, আমার মা পরিতুষ্ট হাসিল করবে। এই জন্যই আপনি আমার মাকে এই রক্ত মাখা জামাগুলো আমার মাকে উপহার দিয়ে দিবেন। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পর এবং বললেন, ও আমার পিতা, হয়তোবা আমাকে জবাই করার সময় আমি হয়তোবা নড়াচড়া করব, আপনার সাথে বেয়াদবি হবে, আপনার গায়ে হয়তোবা রক্ত জামা পড়বে। এই জন্য হে আমার পিতা, আপনি রশিটা দিয়ে আপনি আমার হাত পা বেঁধে দিন, যেন আপনি নড়াচড়া করতে না পারি। মুফাসসিরিনে কেরাম একদম হুবহু এরকম কাহিনী লিখেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বেঁধে দেওয়ার পর যখন ছুরি চালাবে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ছুরিটা যখন চালাবে তার গর্দানের মধ্যে পিছন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপে পরিণত করেছো। আমার উদ্দেশ্য তো এটা ছিল না যে তুমি তোমার সন্তানকে তুমি কুরবানি করবে, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তোমার ওই অন্তরে তোমার কলবকে দেখার জন্য, তুমি কি আমার সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো কিনা, এটাই আমার উদ্দেশ্য ছিল। এই জন্য এই কুরবানি মূলত আত্মত্যাগের নাম। কুরবানির নাম কি? আত্মত্যাগ। কুরবান শব্দের অর্থ আল্লাহর নৈকট্য হাসিল করা। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না কে কত সুন্দর। আল্লাহ তোমাদের শরীরের বাহ্যিক অবস্থা দেখেন না। যারা হজে গেছেন তারা দেখতে পারবেন, বাংলাদেশের মানুষ সুন্দর হয়, মিশরের মানুষ সুন্দর হয়, অনেক কান্ট্রির মানুষ কিন্তু সুন্দর হয়। কিন্তু ওই নাইজেরিয়ার মানুষকে যারা দেখেছেন, আফ্রিকার মানুষকে যারা দেখেছেন, ওদের আপনার দেখা যেতেছে অনেক কালো কুৎসিত হয়ে থেকে অনেক চেহারাও আপনার কোনো কি নাই, ডক নাই, আপনার দেখে পছন্দ হবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, না না, আমি ওই কালো ব্যক্তিটার দিকে আমি তাকাই না, ওই কালো রঙের দিকে আমি তাকাই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি আল্লাহ দেখি তোমাদের অন্তরে কলবে কি উদ্দেশ্য কুরবানি দিতেছো, কি উদ্দেশ্য দিতেছো। কুরবানি করতেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি লোক দেখানোর উদ্দেশ্যে তুমি কুরবানি করতেছো? কুরবানি করতেছো তুমি কি সত্যিকার অর্থে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য আমি এই করতেছি সেই